নমস্কার সবাইকে। আজ আমি একটা অপূর্ব স্বাদের চিংড়ি মাছের ভাপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ পাতা বা কুমড়ো পাতা বা কলা পাতায় ভাপে তো অনেকে খেয়েছেন। আজ আমি পুঁই পাতায় চিংড়ি ভাপে আপনাদের করে দেখাবো। তো আমি বড় বাটির 1 বাটি পরিমাণ চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে তাতে দিয়েছিলাম বড় চামচে 3 চামচ সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্তটাকে আমি কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়েছিলাম বেশ খানিকটা নারকেল কোড়া, দিয়েছিলাম লবণ, কাঁচা সর্ষের তেল আর দিয়েছিলাম খুব সামান্য একটু চিনি। এটা দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতো। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে কড়াইটাকে একটু গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে পুরো কড়াইটাকে আমি তেলটা একটু ঘুরিয়ে নেব। একটু ছড়ানো পাত্র নেবেন, তাতে রান্নাটা ভালো হবে। এরপর আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা পুঁই পাতাগুলোকে কড়াইয়ের নিচে পেতে দেব। ঠিক যেভাবে করে পেতে দিলাম ঠিক এইভাবে করে পেতে দিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে। এরপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সর্ষে পোস্ত নারকেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে সমানভাবে কড়াইতে আমি ছড়িয়ে দেবো, ঠিক এইভাবে করে ছড়িয়ে দেবো। দেখুন ঠিক পুঁই পাতাগুলো যে জায়গায় আছে চিংড়ি মাছগুলো এভাবে ছড়িয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি খান আরও কাঁচা লঙ্কাও দিতে পারবেন আপনারা। এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। এরপর আমি দিয়ে দেবো আরও কয়েকটা পুঁই পাতা, যেগুলো উপর করে মানে উল্টো দিকটা করে ঠিক চিংড়ি মাছগুলো যেভাবে করে সাজিয়েছি তার উপর দিয়ে আমি সাজিয়ে দেবো এই পুঁই পাতাগুলোকে। কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। দেখুন ঠিক এইভাবে করে একদম ঢেকে দিতে হবে। তাতে কি হলো, নিচেও কিছু পুঁই পাতা থাকলো, মাঝখানে মাছ, ওপরে আরও খানিকটা পুঁই পাতা দিয়ে আমি মাছগুলোকে পুরো ঢেকে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে আমি রান্নাটা করে নেব 10 থেকে 12 মিনিট মতো। দেখুন রান্নাটা মোটামুটি হয়ে এসছে। আমি ওপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে এই মাছটাকে তুলে নেব। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।